নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে আমি অমিত। তাহলে দেখো প্রথমে গুগলে চলে আসবো, তো ডব্লিউবিজেই আমরা এখানে টাইপ করে নিচ্ছি। তো ডব্লিউবিজেই টাইপ করার পর যে তোমাদের ফার্স্ট যে অপশানটা আসবে সেটা ক্লিক করলে দেখবে আমরা ডব্লিউবিজেইর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো। তারপর ডব্লিউবিজেই ক্লিক করব, তাহলে দেখতে পাবে এখানটায় লিঙ্কটা রয়েছে আমাদের কাউন্সিলিংয়ের এই বছরের জন্য। তাহলে এই কাউন্সিলিংয়ের লিঙ্কের উপর ক্লিক যখনই করলাম তাহলে আমাদের সামনে এই একটা উইন্ডোজ অ্যাপিয়ার হয়ে যাবে। তাহলে এই উইন্ডোজে দেখো তোমাদের এখানটায় এক্সামিনেশনের যে রোল নাম্বার, পাসওয়ার্ড এবং তার সাথে সাথে যে আমাদের সিকিউরিটি কিটা সেটা দিতে বলবে, এবং তার নিচে সাইন ইন, ফরগেট পাসওয়ার্ড, আর এবং তার নিচে তোমাদের লেখা থাকছে যে নতুন ক্যান্ডিডেট হলে সেখানে রেজিস্টার করতে হবে। তো আমরা যেহেতু নতুন ক্যান্ডিডেট, মানে যারা এই বছর ফ্রেশ পরীক্ষা দিয়েছে, তো তাদেরকে নিচে যে সাইন ইনের নিচে যেটা রয়েছে তোমাদের রেজিস্টারে, তো রেজিস্টারে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। তো যখনই দেখো নিচে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব, তাহলে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করলেই তোমাকে প্রথমে এরকম একটা উইন্ডো চলে আসবে, যে উইন্ডোতে তোমাকে সমস্ত ইনস্ট্রাকশন লিখে দেওয়া রয়েছে, এবং সেখানে আমাদেরকে কি করতে হবে যে আই এগ্রিটাতে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। যেহেতু তোমাদের এই যে প্রতিটা যে ইনফরমেশন আছে তোমরা চাইলে পড়তে পারো, এবং তোমরা চাইলে এই আই এগ্রিতে ক্লিক করে দিয়ে তোমরা নেক্সট স্টেপে চলে আসতে পারো। তো নেক্সট স্টেপে যখন আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছ তোমাদের এখানটায় রোল নামের সঙ্গে সঙ্গে তোমার নাম এবং যা সমস্ত ইনফরমেশান, ডেট অফ বার্থ থেকে শুরু করে যে সমস্ত ইনফরমেশান আছে সেই সমস্ত ইনফরমেশান তোমাদের এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এখানে আমরা নেক্সট করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে এরকম তোমাদের সামনে একটা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের একটা ফর্ম বেরিয়ে আসবে, যেখানে যে সমস্ত ডেটাগুলো তোমাদেরকে দিতে বলেছে সমস্ত ডেটাগুলোকে তোমাদেরকে ধরে ধরে তোমাদেরকে ফিল করতে হবে। তাহলে আমি প্রতিটা ডেটাগুলোকে ফিল করে দিচ্ছি, এবং তারপরে তোমাদের যে নিউ রেজিস্ট্রেশনের নিচে ক্লিক করে দেবে। যখন তোমরা ফিল আপ করবে, সেই ফিল আপ করার সময় তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং যে তোমাদের পাসওয়ার্ড সেটা চুজ করবে সেটা তোমাদের সঠিক মতন চুজ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, পাসওয়ার্ডে কিন্তু অন্ততপক্ষে একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নিউমেরিক্যাল এবং একটা অবশ্যই স্পেশাল কি যেন ইউজ করা হয়। তো দেখো যখনই আমরা এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করলাম, তারপরের উইন্ডো আমাদের সামনে খুলে গেল, এবং এই উইন্ডোতে এবার তোমাদের যে আসল কাজগুলো সেগুলো আমাদেরকে ধীরে ধীরে একটা একটা করে করতে হবে। ঠিক আছে, যেরকম আমরা রেজিস্ট্রেশন করে এসেছি, এরপরে আমাদের যে সমস্ত ডিটেলসগুলো দিতে হবে, দেখো এখানে সাইডে তোমাদের যেটা রয়েছে, তোমাদের সাইডে যে অপশানগুলো দেখতে পাচ্ছ সেই অপশানগুলো নিয়ে একেবারে আমরা এখান থেকে কিন্তু কাজ করব। ঠিক আছে, তো এবারে আমরা দেখো এখানটায় আমাদের যে ডিটেলসগুলো রয়েছে সেই সমস্ত ডিটেলসগুলো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমার যখনই এই পেজে আসবে তখন অবশ্যই তোমাদের এখানে ব্যাঙ্ক ডিটেলসটাকে দিয়ে দিতে হবে। ব্যাঙ্ক ডিটেলসটাকে দিয়ে এবং তোমাদেরকে সেভ এবং নেক্সট করে যেতে হবে। ঠিক আছে, বাকি সমস্ত ইনফরমেশনগুলো মোটামুটি ঠিক দেওয়াই থাকবে, তোমাদের এখানে দিতে হবে যেটা ব্যাঙ্ক ডিটেলস। ঠিক আছে, তোমরা ব্যাঙ্ক ডিটেলসটাকে এখানটায় প্রোভাইড করবে, ব্যাঙ্ক ডিটেলসটাকে প্রোভাইড করলে নেক্সট আমরা ক্লিক করে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানটায় শুধু ব্যাঙ্ক নেম, যার ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে তোমার নামে থাকতে পারে বা তোমার গার্জেনের নামে, যার নামে আছে তার ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে তোমার তার অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফসি কোড সমস্ত যা যা চেয়েছে সেটা দিয়ে সেভ এবং নেক্সট করে তোমরা এগিয়ে যাবে। তো সাবমিট এবং নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা উইন্ডোজ অ্যাপিয়ার হয়ে যাবে, যেখানে তোমাদের যে সমস্ত ইনফরমেশনগুলো দিতে বলবে। এবারে তোমরা তোমাদের যে ক্লাস 10-এর ইংলিশ নাম্বার এবং ক্লাস 12-এর যে যে সাবজেক্টগুলো এখানটায় চেয়েছে, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং অপশানের মধ্যে ইংলিশ, এবং তোমাদের নিচে দেখবে দুটো অপশান রয়েছে। তো এই অপশনাল জায়গাতে তোমাদের যেটা যদি বায়োলজি থাকে তাহলে বায়োলজি দেবে, আর যদি না তোমাদের বায়োলজি থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল বলে তোমরা চলে আসবে, এবং লাস্টে তোমাদের যে অপশানটা আসছে সেই অপশান হিসাবে তোমরা সিলেক্ট করবে। তোমাদের সবসময় এখানে ফুল মার্কস তো 100 হবে। আমি বিশেষ করে ডব্লিউবিসিএইচএসি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর কথা বলছি, এবং যারা অন্য বোর্ডে পড়ো, অন্য বোর্ডের জন্য তোমরা তোমাদের রেসপেক্টিভ যে সমস্ত জিনিসগুলো চেয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে তোমাদের এখানে প্রোভাইড করে দিতে হবে। ঠিক আছে, প্রোভাইড করে আমরা পরবর্তী যে তোমাদের ব্লু বাটনটা রয়েছে দেখতে পাচ্ছ, তাহলে ব্লু বাটনটা এখানটায় আমাদের ক্লিক করে দিতে হবে।
ওখানটায় ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে কমিউনিকেটিং অ্যাড্রেস বা করসপন্ডিং অ্যাড্রেস বা যেটা বলতে পারো কমিউনিকেশনের জন্য অ্যাড্রেসের যে ডিটেলস সেটা তোমাদের এই পেজের মাধ্যমে চাওয়া হবে। তো এই পেজে তোমাদের যে ডিটেলস অ্যাড্রেসের সেটা এখানটা তোমাদের প্রোভাইড করতে হবে। সর্বশেষে গিয়ে তোমরা দেখতে পাবে যে তোমাদের সমস্ত কিছু ডিটেলসগুলো ফিল করে দেওয়ার পরে তোমাদের নিচে একটা ডিক্লারেশান দিয়েছে, ঠিক আছে, যে তোমরা তোমাদের ডিটেলসগুলো সমস্ত কিছুগুলোকে ঠিকঠাক করে দেখে নিয়ে ডিক্লারেশানটায় ক্লিক করে তারপরে তোমরা নেক্সট করে দেবে, নেক্সট করে দিয়ে ইয়েস করে দেবে। তো তোমাদের এই যে অ্যাড্রেস ফিলিং সেটা হয়ে গেল। তারপরে তোমাদের সামনে এই নতুন যে চার্টটা বেরিয়ে আসবে সেখানটায় দেখো তোমাদের লেখা রয়েছে যে টোটাল কতগুলো সিট অ্যাভেলেবেল আছে, তুমি কটা লক করেছো, কি পেন্ডিং, এবং তোমার যদি পেমেন্ট হয়ে যায় দেখো এই জায়গাটায় যে গ্রিন যেটা রয়েছে বাটনটা ওখানটায় আনলক হয়ে যাবে এবং নিচে ইম্পর্টেন্ট মেসেজ একটা তোমাদেরকে দিয়ে দেবে। এরপরে তোমাদের এখানে এই যে চয়েস অ্যাভেলেবেলের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা তোমরা ক্লিক করার আগে তোমাদের কী করতে হবে, পে রেজিস্ট্রেশন ফিস করতে হবে। তাহলে পে রেজিস্ট্রেশন ফিসের ক্ষেত্রে তোমাদের এখানটায় ব্যাঙ্ক ডিটেলস দিয়েছিলে, এরপরে তোমাকে এই ব্যাঙ্ক ডিটেলসের যে কাজ হবে সেরকম না, তুমি ওই ব্যাঙ্ক ডিটেলস বা তোমাদের বাড়িতে যে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আছে সেখান থেকে তোমাদের এই 300 টাকা পে করে দিতে হবে। কারণ তুমি এই আনলক না করলে তাহলে তুমি এই প্রসেসটাকে কন্টিনিউ করতে পারবে না। সুতরাং তোমাকে এই 300 টাকা দিতে হবে এবং তার যে প্রসিডিওর সেটা এখান থেকে তোমাকে এই 300 টাকাটা পে করার পরে শুরু হবে। তো তোমরা এখানে বিল ডেস্ক এরকমভাবে সিলেক্ট করে তোমাদের যে প্রাপ্য তোমাদের এটিএম কার্ড বা যে কোনো কিছু দিয়ে অনলাইন নেট ট্রানজ্যাকশান করো সেটা দিয়ে তোমাদের এখানে বাকি কাজগুলো করে পে করে দিতে হবে। তো দেখো আমি এখানে পে করে দেওয়ার পরে এখানে যে চয়েস ফিলিংয়ের জায়গাটা সেখানটায় নিউ বলে ট্যাগটা এসছে এবং সেখানটায় আমি ক্লিক করার পরে এই রকম তোমাদের সামনে একটা পেজ অ্যাপিয়ার হয়ে যাবে, ঠিক আছে, যেখানটায় সমস্ত বাঁদিকে কলেজের নামগুলো রয়েছে, তার অ্যাড অপশান রয়েছে এবং ডান দিকে তোমাদের এই 20টা যে কলেজ ম্যাক্সিমাম তোমরা চুজ করতে পারবে সেই অপশানটা তোমাদের দিয়ে দেওয়া রয়েছে এবং এখানটা থেকে তোমরা এই যে কলেজটাকে চাও এবং যে সাবজেক্টটাকে চাও সেই কলেজে সেটাকে অ্যাড করবে, তোমাদের বাঁ হাতে চলে আসবে, ঠিক আছে, মানে বাঁ হাত থেকে ডান দিকে চলে আসবে, ডান দিকে যে হোয়াইট জায়গাটা পাচ্ছ সেখানটায় চলে আসবে। এখানটায় তোমরা কি টাইপে চুজ করতে চাও, যে তোমার লোকেশান হিসাবে, অ্যাড্রেস হিসাবে, মানে লোকেশান হিসাবে বা অ্যাড্রেস হিসাবের জন্য ফার্স্টেরটা আমি এখানে টিক দিয়েছি, যে তোমার টাইপ কোন টাইপের ক্ষেত্রে, যে গভর্নমেন্ট না প্রাইভেট সেটা জানার জন্য আমি এখানটা টিক দিয়েছি এবং স্ক্রল ডাউন করলে তোমরা এখানটায় যে সমস্ত কলেজগুলো রয়েছে সমস্ত কলেজ সম্পর্কে এখানটায় জানতে পেরে যাবে, ঠিক আছে, এবং যেটাই অ্যাড করবে সেটা বাঁ দিক থেকে তোমার ডান দিকে চলে আসবে। তো এখানটা এরকম স্ক্রল ডাউন করে তোমরা নামাতে থাকবে তোমাদের নিজেদের ইচ্ছা মতন যে কলেজ চুজ করার ইচ্ছা। আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি যে প্রথমে যে সমস্ত কলেজে হওয়ার সম্ভাবনা খুবই কম, মাত্র 5% 10%, সেইগুলো 4-5টা কলেজ, সেই কলেজগুলোকে চুজ করবে। তারপরে যে কলেজে হওয়ার সম্ভাবনা 50-50 সেগুলো চুজ করবে এবং তারপরে লাস্ট যে 10টা রয়েছে 5 বা 8টা জায়গা থাকবে সেখানটায় তোমরা কী করবে, যে কলেজে তোমাদের অবশ্যই হবে সেই সমস্ত কলেজগুলোকে তোমাদেরকে চুজ করতে হবে, ঠিক আছে। এখানটায় তোমরা স্ক্রল ডাউন করে দেখবে, কিন্তু এখানটায় একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু সেশন টাইম আউটের একটা ব্যাপার আছে। তো তোমাদের এই সেশন টাইম আউটের ব্যাপারটাকে কিন্তু তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ সেশন টাইম আউট যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সেভ আর নেক্সট যদি না করে রাখো, মানে সেভ যদি না করে রাখো যে অপশানটা চুজ করেছো, তাহলে কিন্তু তোমরা যেটা করেছো সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, তোমাদের আবার প্রথম থেকে সেই কাজটা কিন্তু করতে হবে। তাই জন্য এখানের সবথেকে ভাইটাল যে কাজ সেটা হলো তোমাদের এই চয়েস ফিলিং করার সময় যেটা নেবে সেটাকে অবশ্যই সেভ করবে। তোমরা এটা ভাববে না যে সেভ করে দিলে ওটা লক হয়ে যাচ্ছে, না, এরকম কোনো ব্যাপার না, তোমরা সেটাকে সোয়াইপ করে চেঞ্জ করতে পারো। আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা করে। তো সাপোজ আমি এখানটায় ফিউচারের এই জায়গাটায় তোমার ধরো এইখানটায় এসে আমি যদি কোনোটাকে অ্যাড করতে চাই তাহলে আমি সেটাকে অ্যাড করলাম, তাহলে দেখো তোমাদের ডান দিকে চলে আসলো সেই কলেজ নাম এবং ডিপার্টমেন্ট, তার সাথে সাথে একটা এরকম মেসেজ চলে আসবে যে তুমি এটাকে সেভ করতে চাও কি সেভ করতে চাও না। দেখো সেভ যদি করে রাখো তাহলে এইটা সেভ হয়ে থাকবে, তাহলে এলিমিনেট হয়ে যাবে না। তাহলে সেভ আমি অপশানে ক্লিক করার পরে এই মেসেজটা এলো বা অ্যালার্ট হিসাবে আসবে, তোমার এটা ফিক্সড হয়ে গেল, সেভ হয়ে গেল। কিন্তু তুমি এটাকে চেঞ্জ করতে পারবে, কারণ দেখো এখানটায় রিমুভের সঙ্গে সঙ্গে আপ অ্যান্ড ডাউন অপশান রয়েছে, ঠিক আছে, আপ অ্যান্ড ডাউন অপশান রয়েছে। সুতরাং তুমি যতক্ষণ পর্যন্ত চাও তুমি সেটাকে আপ ডাউন করতে পারবে, মানে তুমি চয়েস ওয়াইজ গ্রেড আপ গ্রেড ডাউন করতে পারবে, সেটাতে কোনো রকম অসুবিধা নেই।
ঠিক আছে। কিন্তু কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলে রাখছি যে যদি তুমি আরেকটা কলেজ অ্যাড করে তাহলে সেভ যদি না করো, সেশন যদি টাইম আউট হয়ে যায়, তখন কিন্তু ধরো তুমি 10টা কলেজ চুজ করে নিয়েছো, সেগুলো আবার উড়ে যাবে, তোমার সেশন আউট হয়ে যাবে, তোমাকে আবার রিইন করতে হবে, যেইটুকুনি তোমার সেভ করা ছিল সেইটুকুনি কিন্তু তোমার সেভ অবস্থায় থাকবে। তাই জন্য এরকমভাবে তোমরা কলেজগুলোকে চুজ করবে, তোমরা বাড়িতে বসে ঠান্ডা মাথায় কলেজগুলোকে চুজ করবে, কোনো রকম অসুবিধা নেই, এবং অ্যাড করবে। এবং তুমি আগে এরকম স্ক্রল ডাউন করে করে নাম অনুযায়ী তুমি দেখতে দেখতে যাও, যেটা তোমার দরকার সেইটাকে অ্যাড করে নাও। তারপরে তুমি দেখো তোমার ডান হাতে যে ইয়েলো দুটো বাটন আছে আপ অ্যান্ড ডাউন, তুমি সেই আপ ক্লিক করে করে সেটাকে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, তোমার ইচ্ছা মতন পজিশন ওয়াইজ কিন্তু সেটাকে তোমরা সাজাতে পারবে। তো আমি এরকমভাবে কিছু কলেজ চুজ করে নিয়েছি, এবং তুমি এখানটায় নিজের মতন করে আপ এবং ডাউন করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এই সমস্ত জিনিসগুলো তোমরা করার পরে তোমাদের দেখো ডান দিকে সেভ অ্যাজ করে গো টু হোম সেই অপশান করতে পারো, এবং আমি বলছি সময়ে সময়ে যে সেভ অপশান আসবে সেই সেভ অপশানটায় ক্লিক করবে, নাহলে তোমার ডেটাগুলো উড়ে যাবে। তোমরা মুভ আপ মুভ ডাউন যখন ইচ্ছা তোমরা করতে পারবে। তোমাদের হয়ে গেলে সেভ অ্যাস অ্যান্ড গো হোম এটা ক্লিক করে তোমরা বেরিয়ে যেতে পারে, লগ আউট করতে পারবে। তো এইটা হলো তোমাদের প্রাইমারি প্রসিডিওর। আমি তোমাদেরকে সমস্ত জিনিসগুলোকে ডিটেলসে দেখিয়ে দিলাম। তোমাদের কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেবো। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুর মধ্যে তৎক্ষণাৎ শেয়ার করে দাও, এবং অবশ্যই বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করে তারা যেন নোটিফিকেশনটা অন করে রাখে। তো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।